হাই, আমি চলে এসেছি। আমার নাম আত্মা। এই পাঁচ তত্ত্বের শরীরটাকে একটা বন্ধু জিজ্ঞেস করছে যে ভগবান কি আদেও আছে? যদি সত্যিই থাকে তাহলে তার প্রমাণ করে দেখাও। এই পাঁচ তত্ত্বের শরীরটা মাত্র কয়েকটা বছর হলো জন্ম নিয়েছে। এ কি আদেও জানে? এর মাথায় কি সেই বুদ্ধি আছে যে ভগবান আদেও আছে কিনা? এই শরীরকে এর পূর্বপুরুষ, সেই পূর্বপুরুষকে তার পূর্বপুরুষ, তার পূর্বপুরুষকে তার পূর্বপুরুষ, এরকম করে অনেক পূর্বপুরুষ ধরে একজন বলেছে যে ঠাকুর আছে, ভগবান আছে, তারা সত্যিকারেরই পৃথিবীতে এসছিল, তারা সত্যিকারের দেখা দিয়েছিল। সেই গল্প শুনতে 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 শুনতেই তো এই জন্মের সবাই মানছে যে সত্যিই ভগবান দেবতা এই ইউনিভার্সে আছে। কিন্তু আদৌ কি তা সত্যি? আমি আত্মা, আমি জানি, কারণ আমার জন্ম হয়েছে পরমাত্মা থেকে। পরমাত্মা মানেই তো ভগবান। তাহলে শোনো গল্পটা। আজকে এই মুহূর্তেও আমি সত্যিকারের প্রমাণ করে দিতে পারবো যে ভগবান পৃথিবীতে আছে। যখন কোনো মন্দির স্থাপন হয়, যেমন এই গত বছরই যে রাম মন্দিরের উদ্ঘাটন হলো, প্রত্যেকটা মন্দির স্থাপনের সময় সেই মূর্তির সামনে একটা আয়না ধরা হয়। অবশ্যই কিছু মন্ত্র পাঠ রীতি রেওয়াজ পূরণ করার পরে যখন সেই আয়নাটাকে মূর্তির সামনে ধরা হয়, একটা রশ্মি সেই আয়নাটাকে ভেঙে দেয়। সেই আয়না যতক্ষণ না ভাঙছে ততক্ষণ একটা পণ্ডিত মশাই সেই আয়নাকে ধরে রাখে। তোমাদের বিশ্বাস হচ্ছে না তো? ইউটিউবে দেখো, ওখানে সত্যিকারের প্রমাণ করে দেওয়া আছে। যখন মূর্তির প্রাণ প্রতিষ্ঠা হয় তখন একটা আয়না ধরা হয় মূর্তির সামনে, সেই আয়নাটা ভেঙে যায় এবং তারপরেই মূর্তিটা উজ্জ্বল হয়ে ওঠে। তোমরা হয়তো শুনেছো রাম মন্দির স্থাপন হওয়ার সময় যে মূর্তি বানিয়েছিল, সে বলছে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হওয়ার পর মূর্তির যেই রূপ, সেই রূপটা পাল্টে গেছিল সম্পূর্ণভাবে। কিভাবে এটা সম্ভব হলো? তোমরা তো মানতেই চাও না যে ঠাকুর আসলে সত্যিকারের পৃথিবীতে বসবাস করে কিংবা আছে। এই ঘটনাটার মানে হচ্ছে ভগবানের যে তেজ, যে ঊর্জা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি, আমার ছোটবেলা মানে আমি যখন জন্ম নিয়েছিলাম সেই সময়কার ছোটবেলা থেকে যে শুনে এসেছি, একদম সঠিক। আর সেই তেজ, সেই রশ্মি আজ পর্যন্ত পৃথিবীতে আছে। তোমরা যদি সত্যিকারের কেউ জেনে থাকো কি কি মন্ত্র পড়লে প্রাণ প্রতিষ্ঠা করা হয়, কিংবা যদি তোমরা কোনো মন্দিরে যাও, যে মন্দির নতুন তৈরি হয়ে প্রাণ প্রতিষ্ঠা হচ্ছে, অবশ্যই সেখানে যাও, গিয়ে দেখো প্রাণ প্রতিষ্ঠার দিন কাঁচকে ধরা হয় এবং সেই কাঁচটা হঠাৎ ভেঙে যায় একটা মন্ত্রপাঠের পরে। যখনই কাঁচটা ভেঙে যায় তখনই পণ্ডিত মশাই খুব খুশি হয় এবং ভাবে যে ঠাকুর তার পুজোয় সাড়া দিয়েছে এবং সেই মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হয়েছে। যদি এই প্রমাণ তোমাদের কাছে সম্পূর্ণভাবে সঠিক না মনে হয়, তাহলে পরে একটু মন্ত্রপাঠগুলো মন দিয়ে শুনো, যে মন্ত্রগুলোতে কি বলা হয়। প্রাণ প্রতিষ্ঠার সময় যেসব কার্য করা হয়, যেসব জিনিসপত্র ওখানে সাজানো হয়, সেসব কি করা হয়, কেন করা হয়, অবশ্যই জিজ্ঞেস করো। তোমাদের মধ্যে এই জিজ্ঞাসা অবশ্যই শান্ত হয়ে যাবে। যাই হোক, আমি তো শরীরে ঢুকলেই সব ভুলে যাব, বাইরে বেরোলেই সব মনে পড়বে, কারণ আমার নাম আত্মা।